সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। তা আমাদের তো ব্যান্ডেল যাওয়ার সময় হয়ে গেল। কালকেই আমরা ট্রেনে উঠে পড়বো। এখন বাজে 1টা বেজে গেছে, 1টা 5 মতন বাজে। তা আমি এখানে একটুখানি পাইনাপল জুস নিয়ে বসে গেছি খেতে। তা এটা খেয়ে তারপর চান টান করতে যাবো। রান্নাবান্না সব হয়েই গেছে। আর কুট্টু যে রান্নার লোকটা ছিল, এতই সে অসুস্থ হয়ে গেছে, সে অনেক দিন ধরে আসতেও পারছে না। সেটাও একটা ওর মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু সারা রাত ধরে কাজও থাকে ওর। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর তো একদিনই হয়তো কালকের দিনটা একটুখানি তোমরা ব্যাঙ্গালোরের ব্লগ দেখতে পাবে, তারপর আবার শুরু হয়ে যাবে সেই ব্যান্ডেলের ব্লগ। চলো ব্লগটা আবার শুরু করা যাক। আমাদের সকালে কিছু রান্না হয়ে গেছে, ডিম, মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজা, পমফ্রেট মাছ ভাজা, এগুলো দুপুরে খাওয়ার তৈরি হয়ে গেছে। আর কুট্টু এখন রাতে খাওয়ার সব প্রিপারেশান করছে, যা যা রান্না হবে। প্রচুর এরকম মশলা ভাজা হচ্ছে। কুট্টু আজকেই সবটা লেগে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা লাগবে। আচ্ছা, তা বুঝতে পারছি এতটা মশলা লাগবে, তাহলে এর মধ্যে আর কিছু যাই না। কি কি রান্না হবে? হ্যাঁ, এটা এটা দিয়েই ওই মাংসরই এটা হবে, তাই তো? তা রাতে যেটা রান্না হবে সেটা তোমাদেরকে পরেই দেখাতে পারবো, এখন না। কোনো রেডি টেডি করে সব রেখে দিচ্ছে তৈরি। আমিও জানি না ঠিকঠাক রান্না কি করবে। চিকেন ঘি রোস্ট হবে। হ্যাঁ, ওটা পিছনে আছে না, তাই জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ। একটু ঘি রোস্টের দেখো মশলাটা দারুণ দেখতে লাগছে, একবার রং, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মেথি সব দিয়ে এটা বানানো হয়েছে। রংটা খুব সুন্দর একদম। এখানে তো হচ্ছে মাংস। গুড ইভিনিং, এখন বাজে 6টা 10। একটু চলে এসেছি রান্নাঘরে, ওখানে বসিয়ে দিয়েছি চা। একটুখানি চা করবো। ওই যেটা ভিতরে যেটা কালো রঙের আছে, হ্যাঁ, ভুটায়ের যে কালোটা আছে না, ওটা ভুটাই বলছে পাওয়া যাচ্ছে না। চলো, আমাদের এখনও দেখো ওই সবগুলো বাকি আছে, গোছগাছ করতে, তুলতে হবে ওগুলো এখনও। হ্যাঁ ওটা এক্স্যাক্টলি এটা আছে, গোছগাছ চলছে, হিমশিম গোছগাছ করতে করতে সব। হয়েছে? গাছ লাগবে না। ঘড়ি চালানো শেখা হচ্ছে। ওটা এখন মিনিটে চেঞ্জ হয়ে যাবে। মানে ওটা এমন করে টিপলে না, তারপর প্রথমে যেটা তোমাকে অপশন দেবে ওটা থাকবে 24 কি 12 আওয়ার্স করতে চাও। এটা স্যাটারডে করে নিব। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে দিল। এটা তাহলে সেট পুরো সেট হয়ে গেছে। হ্যাঁ, এবার এইটাকে একটু এখন রাতের খাবারে একটা রেসিপি শুরু করেছে আর কি বানানো। এখানে দই, আলু সেদ্ধ, কাবলি ছোলা, পেঁয়াজ, ধনে পাতা, তারপরে তবে এটা একটা তড়কা লাগাতে হবে কিছু কিছু ফোড়ন দিয়ে আর কি।
এটা আমি কোনোদিনই খাইনি, দেখতে হবে খেয়ে কেমন। ভালোই হবে, দই আলু সেদ্ধ ভালো জিনিসই সবই, খারাপ হবে না খেতে। কি নাম এটার, কি নাম কুট্টু? এটা হচ্ছে নেপালি চুকৌনি। সো নেপালিরা এটা বানায় ডিশ একটা দইয়ের সাথে, লাইট অন স্টমাক। আর এটা ওরা ভাত দিয়ে খায়, আর আমরা এটা এমনি নর্মালি আজকে খাবো অ্যাজ আ লাইক দইয়ের সাথে নর্মাল যেমন দই খাই। তো এর মধ্যে আমরা একটা তড়কা লাগিয়েছি, এখন ওটাই আমি তড়কা লাগিয়ে এটা মিক্স করছি। তড়কাতে আমরা সর্ষের তেল দিলাম, সর্ষের তেল একটু গরম হয়েছে, তার মধ্যে আমরা সব মশলা দিলাম। এবং মশলাতে কী দিলাম, তার মধ্যে আমরা দিলাম একটু আপকা লাল মির্চ পাউডার, ধনিয়া পাউডার, দেন তোমার একটু তেল, শুকনো লাল মির্চ, আর তার সাথে একটু জিরা আর মাস্টার্ড সিডস, আর তোমার একটু কি বলে ওটাকে, একটু মেথি দানা। মেথি। এগুলো সব দিয়ে তেলের মধ্যে, সর্ষের তেলে হালকা একটু হলুদ ভেজে তারপর ঢেলে দেবো। এটা দেখতে তো একদম দারুণ হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা মিষ্টি মিষ্টি হবে না। না না, এটা একদম নোনতাই হবে, নোনতা হবে। কিছু মিষ্টি না। হ্যাঁ, একদম নোনতা। নোনতা হবে এটা খেতে। চিকেন ঘি রোস্ট, এখানে দই দিয়ে আলু দিয়ে সব দিয়ে এটা বানানো হচ্ছে। একটু গ্লাসে পুদিনা শরবত, বলছি পুদিনা শরবত। এটা কি? এটা ওই যে কি নেপালি খাবার। হ্যাঁ, ভালোই খেতে হয়, ভালো খেতে হয়েছে এটা বেশ। রাইস দিয়েও ভালো। আমি এটা খেলাম একটুখানি, রাইস দিয়ে কতটা খেতে ভালো লাগবে আমি জানি না, এমনি ভালো লাগছিল খেতে। পুট্টো যে ধোসা বানানো শুরু হয়ে গেছে, এখানে একটা হচ্ছে, ওখানে অলরেডি ও দুটো তুলে ফেলেছে। আজকে রাত থেকে তো আমাদের প্রচুর খাওয়া দাওয়া। কালকে ট্রেনে ওঠার আগে একদম ভালো খেয়ে দিয়ে নেবো, তবে দুদিন আমি আর ট্রেনে কিচ্ছু খাবো না। খেতে বসে যা কুট্টু, বসে যা, ওটা দিয়ে দুটো তুলে নিয়ে এসো, দিয়ে একটা দিয়ে বসে পড়ো। এবার দুপাশে দুটো দিয়ে চলে এসো। দেখো ভালো হয়েছে ধোসা, এবার উঠে গেছে, পট পট করে উঠে যাচ্ছে। এবার দোসাই যদি কিনে আনবে তাহলে কি করবে? তুমি আচ্ছা, তোর এই মনে মাংস হচ্ছে তৈরি এগুলো কিছু করিনি আমি। না না, মাংস করা তো কোনো ব্যাপার নয়, দোসাটাই করে ওদের খাইয়ে। না না বাবা, এই ধোসা বানাতে পারবে না, 10 জনের ধোসা বানানো কি চারটেখানি নাকি? হ্যাঁ, এইটা একটা মাংস খাইনি না। উদুপিতে খেয়েছিল, উদুপিতে। দুপিতে খেয়েছিলে? হ্যাঁ। ওই মানেশ লাঞ্চগুলো তো কোথায়, ওগুলো চিকেন না ওটা না, ওটা তো উদুপিতে এরকম ঘি রোস্ট খেয়েছিলে। হ্যাঁ, যেদিনকে তো ঘিরোজ খেলে, ওগুলো প্রন ছিল। হ্যাঁ, না না, ওটা আলাদা ছিল। আলাদা, এটার টেস্ট আলাদা। তাহলে দারুণ হয়েছে মাংসটা, খুব খুব সুন্দর হয়েছে মাংস, দারুণ। আর কুট্টু এখানে ধোসা এখন পটপট করে উঠে যাচ্ছে। একটু হ্যাপিনেস। হ্যাঁ, পটাপট ধোসা উঠে পড়ছে কুট্টু এখন। হ্যাঁ, স্বপনের কৃষ্ণা কি ও একটু এটাও উঠে যাচ্ছে। উঠেছে? হ্যাঁ, টাইমের পরে তোমরা পিছনে খাওয়ালে তুমিও বসো। হ্যাঁ। কেন? হ্যাঁ, বসবো, চলো। কিছু রান্না করতে। ও দুটো দিয়ে চলে এসো। হ্যাঁ।